ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 إنه ميت তো মধু তো মধু জহনীনি তো আগির দহয়া জহনীনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগির দহয়া তোই মধুর লাগে কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমেরান কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা এখানে আলোচনা শুনতে আসছেন নাকি কন্টিনিউ কথা বলার জন্য আলোচনা শুনতে আসছেন আমাকে দেখে হাসির কোনো কারণ নেই আমি জিকির করেছি আপনারা কিছু লোককে আমি স্পষ্ট করে ইনশিওর করে বলতে পারবো আপনারা হাসছেন আমি কথাগুলো কি বলছি জিকিরের সাথে যে ছন্দ মিলিয়েছি ছন্দের মধ্যে কথাগুলো কি আছে আপনারা কি একবার ভাবছেন কিন্তু প্রাণ খুলে তো হেসেছেন
আল্লাহর জিকির করলে কি হৃদয় শীতল হয় না? আমি আমার কথা দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছি, আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন। আমি বলেছি প্রেমের আলাপ করছে রাসূল মেরাজেতে গিয়ে, আসলে কি আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেমের আলাপ হয় নাই? মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গিফট হিসেবে কি মেরাজ দেয়নি? কথা বলেন না কেন? এই কথাগুলো কি অবাস্তব? কোরআন হাদিসের বিপরীত দিক থেকে এসেছে, তাহলে হাসির কারণ কি? আবার আরেকটা দেখলাম, ওই যে আমার এক কালো ভাই, টুপি, কালো টুপি পরানো, উনি দেখলাম ওই ছেলেটাকে বারণ করেছে, সে একটু মানে রং ঢং করতে চেয়েছিল। আমার জিকিরের যে ছন্দের সাথে কি ঢং করতে ইচ্ছে হয়েছিল? সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে যে যদি সহি নিয়ত করে কেউ এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে, আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে। আর আপনাদের নাম আজকে ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের যে নোটবুক, যে লিস্ট, তাদের লিস্টে আপনাদের নামটা লিপিবদ্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আলোচনা শুনতে হলে আমার 3টা শর্ত আপনাদেরকে মানতে হবে। কয়টা শর্ত? তার মানে 3 কন্ডিশন। এই রাস্তায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে কথা বলছেন, আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। কথা বলার আর জায়গা পান না আপনারা? বাড়ি যেয়ে কথা বলেন। আমার সামনে মাত্র 5 জন মানুষ হলে এনাফ, কারণ প্রতি 1999 জন জাহান্নামে যাবে। ওনলি 1 পারসন, একটা দলের জন্য, একটা লোকের জন্য শুধু জান্নাত বরাদ্দ। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এটা তামাশার জায়গা না। আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না, এটা কোরআন হাদিসের জান্নাতের বাগান। এটা শুটিং স্পট না। এখানে যদি থাকতে হয়, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করে বসতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যদি মনে করেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না। বাংলাদেশ ধ্বংসের একেবারে ধার প্রান্তে, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কারণ হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের অনুসারী হতে না পারলে আপনি যত বড়ই পাওয়ারফুল, টাকা পয়সা ধন দৌলতের মালিক হন না কেন, আমি বলবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। যারা প্রেমের দিক দিয়ে ধনী, হৃদয়ের ভালোবাসার দিক দিয়ে ধনী, তাদেরকে বলা হয় গরিব। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি বলি, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য। কিন্তু আমি যদি ফিউচার নিয়ে বলি, তাদের ফিউচারটা অত্যন্ত ব্রাইটনেস। কারণ যারা ফর, যারা গরিব, যারা নিরীহ, যারা অসহায়, তারা অলওয়েজ হ্যাপি। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ হাবিব বলেছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতি কদমটা বাড়িয়ে দিব, বিশাল একটা দল আমার সাথে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। তারা অর্থে গরিব ছিল, কিন্তু প্রেমে তারা অনেক ধনী ছিল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এখানে আসতাম না, এসেছি একটা কারণে, মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে এসেছি। আমার যে ড্রাইভার, কন্টিনিউ আমার গাড়ি যিনি চালান, আমি ড্রাইভার মনে করি না, আমি মনে করি আমার সাথে একজন সহযোদ্ধা। আমি তার রিকোয়েস্ট আজকে এখানে মাহফিলে এসেছি। এসে আপনাদেরকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা এমন কোন আচরণ করবেন না যে আচরণে আমার হৃদয় কষ্ট হয়। আপনাদের আচরণে যদি কষ্ট পাই আমি আপনাদের মেহমান, আপনাদের সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদেরকে পৃথিবীর কোন মানুষের সাথে কম্পেয়ার করা যায় না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমাকে করে থাকে, তাহলে তারা হলো হক্কানি আলেমরা। আমার ওয়াজ নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলের বংশধর। এই আমার দিকে তাকান। আমি আপনাদের কাছে 6 ঘন্টা আলোচনা করতে আসিনি, একটা মাত্র আপনাদের কাছে আলোচনা করব 1 ঘন্টা। যদি বলে বাবা ভালো লাগে হুজুর আরো করেন, করব, কিন্তু আপনাদেরকে বিরক্ত করে আমি কিছু করব না, কারণ আমার রাসূল নিষিদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি,
এই যুগে তো এখন অনেক বেশি নিউ বিবেকবান মানুষ বের হয়েছে যারা অতীতকে বিশ্বাস করতে চায় না। আমি ওই ব্যক্তিগুলো সম্পর্কে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক কারা? তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, কারণ তাদের কাছে আছে আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি তেলের খনিতে গেলে তেলের যেমনি অভাব হয় না, গ্যাসের খনিতে গেলে যেমনি গ্যাসের অভাব হয় না, ঠিক তেমনি হক্কানি আলেমদের কাছে যখন আপনি যাবেন, আপনি সলিউশন সমাধানের কোনো অভাব তাদের কাছে নেই। আপনি যেটা চাইবেন সেটাই তাদের কাছ থেকে জানতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার কারণ, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যখন জান্নাতে যাবেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যখন জান্নাতে যাব তাহলে ওখানে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে এবং ভক্ষণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? যে সারা জীবন পাপ করে সেও চায় জান্নাত, কিন্তু জান্নাতে যাওয়াটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা কিন্তু সহজ নয়, এটা সবার পক্ষে পসিবল নয়, ইম্পসিবল। আমার কথা আপনারা শুনবেন? আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে, কেন জানেন? আমি দুরূদ পড়তেছি, আপনারা হাসতেছেন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহাইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আপনি যতক্ষণ পর্যন্ত নবীর কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারবেন, নবীকে ভালোবেসে দুরূদ পড়তে না পারবেন, ততক্ষণ আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কারণ হচ্ছে কি জানেন? আমার দিকে তাকান। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনি আল্লাহকে ভালোবাসবেন রাসূলের ভালোবাসার মাধ্যমে, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন রাসূলকে বিশ্বাসের মাধ্যমে, আপনি আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আপনি জমা করে রাখবেন সেটা রাসূলের প্রতি শ্রদ্ধা, ভক্তির মাধ্যমে। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আমার দিকে তাকান, আমার এই আলোচ্য বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কারণ আপনাদের মধ্যে কমন সেন্সের যথেষ্ট অভাব দেখেছি কিছু মানুষের মধ্যে। আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। তার কারণ হলো আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। এখানে আপনাদের একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষণীয়, কারণ হচ্ছে এই আলোচনাগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই বক্তব্য সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিহীনদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পরকাল নিয়ে ভাবে তাদের জন্য, যারা ভাবে না তাদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পৃথিবী লোভী তাদের জন্য নয়, যারা বর্জক লোভী তাদের জন্য। আপনি কি মনে করেছেন এই জান্নাতের বাগানে সবাই আজকে নিয়ামত পাবে? না, সবাই পাবে না। কারণ যে ভিতর বাহির থেকে অনেক বেশি ভালোবাসা, বিশ্বাস, আল্লাহর ভয় নিয়ে আজকে জান্নাতের বাগানে ঢুকেছে, তাদের জন্যই আজকে নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন আর জোরে। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হাবিব আপনি বলে দেন কি করতে হবে। যদি কেউ আল্লাহকে ভালোবাসে, মানে আপনি আমি আমরা যদি কেউ আল্লাহকে পেতে চাই, আল্লাহকে প্রায় হৃদয় উজাড় করে ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আগেই যেন আল্লাহর হাবিবের কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন?
নবীর সাথে কি আপনাদের দ্বন্দ্ব আছে? তাহলে নবীর কথা বললাম, আপনারা আওয়াজ তুলে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলার কথা। তার কারণ হলো আমার দিকে তাকান, আপনাকে আল্লাহ there is no good but Allah, এই জায়গাটা, এই প্লেসটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী। আপনি যা কিছু পেয়েছেন নবীর মাধ্যমে, আবার যা কিছু পাঠাবেন নবীর মাধ্যমে। আপনি বন্ধুর কাছে চিঠি লিখবেন, ডাকঘর ছাড়া সম্ভব না। কি বুঝেন না আপনারা কথা? পোস্ট অফিস ছাড়া কি সম্ভব? চিঠি কি হাওয়ায় উড়ে যাবে নাকি মিডিয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমরা সৃষ্টির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় এটা পাঠিয়েছেন, সেটাও রাসূলের মাধ্যমে। আপনি আমার জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, আমাদের উপায় থাকতো না। নবীজি সুপারিশ করে করে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ কয় হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না, আমি বলেছি 50 ওয়াক্ত সওয়াব, কিন্তু 50 ওয়াক্তেরই দিতে। এটা কি আমাদের জন্য নিয়ামত না? আর জোরে বলেন। এই জন্য আমি বলছি নবীকে ভালোবেসে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকে হেসেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অস্বীকার করতে পারবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অস্বীকার করার কোন সুযোগ আছে? ফেরেশতাদেরকে নিয়ে, শুধু আল্লাহ একা না, কাকে নিয়ে? এটা কি আমরা গর্ববোধ করতে পারি না? আর জোরে বলেন, আমরা কি প্রাউড ফিল করতে পারি না যে আমাদের নবী সব নবীর চাইতে দামি? এই মূসা বলেছে রব্বি আরিনি, আল্লাহ বলেছে লান তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। কিন্তু আপনারা আমার নবীর বেলায় আল্লাহ কি করেছেন? কোরআন শরীফের 15 পারা, নিশ্চয়ই এটা হাফেজখানা, তাই না? আজকে মাহফিলটা এটা কি হাফেজখানা না? কি মাদ্রাসা আবার হেফজখানা খুলবো। ও, আগামীতে হেফজখানা খুলবে। কোরআন শরীফের 15 পারা কোট করে নেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল, প্রথম নাম্বার আয়াত। আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওরে বাপ রে বাপ, এখানে কয় কোটি টাকার মালিক যে আছে কিছু আমি দেখতে পাইতেছি, আল্লাহই জানে। আমার কাছে মনে হয় তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে। আর যদি টিকিটটা নাও পেয়ে থাকে, ঘরের দরজা গেটটা অনেক শক্ত, আজরাইল প্রবেশ করতে পারবে না। আমার কাছে মনে হয় এরকম শক্ত কিছু লোক আছে। আল্লাহ আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? তাও কি আল্লাহ বলেছেন 4-5 বরকতময় করে দিয়েছি, যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। এটা কি আমাদের জন্য নিয়ামত না? এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে? পারে না? পারে। তো সেই নবীকে ভালোবেসে দরুদ পড়েছি। আপনারা মুখটা বন্ধ রেখেছেন কেন? আগামী কালকে কি মাহফিলটা আবার হবে? বন্দরে আমার হৃদয়ের জানালা খোলে, তোমরা সবাই শোনো, আজকে গ্রামবাসীর জন্য এই জায়গাটা বড় নিয়ামত, কারণ আজকে জুমার দিন শুরু হয়ে গেছে। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো বন্ধু জুমার দিন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা কত দামি জানেন? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলেছেন, আমি আমার প্রাণের নবীকে প্রশ্ন করলাম সুবহানাল্লাহর মানে কি? তিনি বলেছেন, আমার নবী বলেছে সুবহানাল্লাহর মানে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আরে জোরে। তাহলে আজকে জুমার দিন দরুদ পড়লে লাভ না লস? স্পেশাল ডে, ঠিক কিনা বলেন?
গুরুত্বপূর্ণ দিন। বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেক দিনে 1000 বার দরুদ পড়ে, সে যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যেই হোক, পুরুষ হোক বা নারী হোক, আমার নবী বলেছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরে জোরে সুবহানাল্লাহ। কারণ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়েছে, আর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছে, হাবিবের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন, হাবিবের মাধ্যমে আমাদের ফয়সালা দিবে। নবীজি পৃথিবীর বুকে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর কাল কিয়ামতের ময়দানে নবীজির জবান মুবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি কামনা করবে। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমার বয়সটা কি, আমার কথাগুলো কি আপনাদের কাছে স্পষ্ট? বুঝতে কি কোনো অসুবিধা হয়? যদি অসুবিধা হয় আমাকে ইনফর্ম করবেন, জানাবেন। বন্ধুরি আমার, এবার আমি ছোট্ট করে বলবো, বড় দুঃখ লেগেছে। জিকির যখন করলাম, ছন্দ যখন মিলিয়ে দিলাম, জিকিরের স্বাদ বাড়ার জন্য লবণ ছাড়া যেমনি বন্ধু খাবার মজা হয় না, তেমনি প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে বন্ধু। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমি যখন দরুদ পড়লাম, ছন্দ মিলাইলাম, আপনারা প্রাণটা ভরে বন্ধু হাসলেন। অত্যন্ত দুঃখজনক, কারণ জিকির করা বান্দার জন্য ফরজ। জিকির বান্দার জন্য কি? বলে কেমন ফরজ? আল্লাহ কেমনে অর্ডার করেছে কোরআন খুলে দেখেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। কি চমৎকার না? আর জোরে বলেন না। আপনারা সবাই সামনে আসেন। আমার অনুরোধ, আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে, ভাই আসুন, সবাই আসেন, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসেন। আমি কথা বলে মজা পাবো, আসেন। এটা জান্নাতের বাগানের আদব। আমি এই জন্যই তো বারবার ডান বাম হচ্ছি, যেন আপনারা আমাকে দেখতে পান। কারণ কি জানেন, এইটা বর্তমানে এই যে এই মিডিয়াগুলো বর্তমানে ইসলাম প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে গোটা পৃথিবী, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ থেকে এশিয়া, গোটা পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আজকে ইসলাম প্রিয় হচ্ছে এই মিডিয়াগুলোর কারণে। এদেরকে কখনোই অসম্মান করা যাবে না। এবং আমি গাজী সোলাইমানকেও কিন্তু আপনারা এই মিডিয়ার মাধ্যমে খুব সহজে পেয়েছেন। মিডিয়া যদি না হইতো এত সহজে কিন্তু আমাকে পাইতেন। তাহলে মিডিয়াকে স্যালুট জানাতে হয় না? কথা বলেন না, স্যালুট জানাতে হয় না? এই যে দেখেন, এবার কিনে আপনাদের বসাটা আর কি বলবো, একেবারে চমৎকার লাগতেছে। একবারে মৌমাছি যেইভাবে বসে না মৌচাকে, একবারে ফিল আপ করে কেন বসতে বলছি জানেন? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কি? শয়তান। তবে একটা জিনিস, একটা জায়গা আমি একটু কম্পেয়ার করব। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসেননি, তাদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মধ্যে। যারা প্রবেশ করেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর শয়তানকে তারাই হারাতে পারে যারা জিন্দা। আর যারা আসতে পারেনি তারা এতটাই দুর্ভাগা, তারা শয়তানের কাছে হেরে গেছে, আর শয়তানের কাছে হেরে তারাই যারা মুর্দা। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে পবিত্র কাজে আটকাতে পারে না। আপনারা যারা এসেছেন তারা হলেন জান্নাতীদের অন্তর্ভুক্ত। আমি বলছি না তো, কোরআন এবং হাদিস বলছে। আর যারা আসতে পারেননি, প্রাউড ফিল করেছেন, আমি তাদের জন্য মেসেজ দিতে চাই। বলবো আরো বলবো, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ
আপনার হাত পা সুস্থ থাকার পরেও আপনার কোনো কাজ নাই, তারপরেও আপনার কোনো ব্যস্ততা নাই, তারপরেও আপনি জান্নাতের বাগান পেয়ে আপনি প্রাউড ফিল করলেন, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। আল্লাহ কয় রে অহংকার তো শুধু স্রষ্টারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যার কোনো ঘুম নেই, যার কোনো খাওয়ার কোনো তৃষ্ণা নেই, যিনি স্থান থেকে পবিত্র। অহংকার একমাত্র ওনারই সাজে যিনি লা শারীক লাহু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক। আর আপনি আমি অহংকার করব কি দিয়ে? আপনার আবার অহংকার করার কিছু আছে? আপনি কতদিন কত সময় দুনিয়াতে থাকবে এটা কি আপনি আমি জানি? আল্লাহ ডেকে ডেকে বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমার আলোচ্য বিষয় আমি এখনো ঢুকতে পারিনি। সম্মানিত উপস্থিতি, বিবেকবান যারা তারা এক্সপ্লেইন করতে পারবে, তার মানে ব্যাখ্যা করতে পারবে, অনুসন্ধান করতে পারবে আসলে কথার মধ্যে আসলে মূল মর্মটা কি। আপনারা কি আলোচনা শুনবেন? আরো জোরে। আল্লাহ কি বলেছে? অহংকার থেকে মুক্ত থাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আসলে কন্টিনিউ ওয়াজ করতে করতে গলাটাতে একটু হালকা একটু এফেক্ট আছে, বুঝছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ, কারণ অহংকার যারা করছে তারা যেন আল্লাহর কুদরতি চাদর ধরে টান দিচ্ছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো, আমার দিকে তাকান, সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো অহংকারী যারা, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে কীট বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। মনের অজান্তে কত পিপিলিকা আপনার আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। অত্যন্ত দুঃখজনক কথা, আমরা মুসলমান কিন্তু তারপরেও আমরা সেই দরভুক্ত হব। পিপিলিকা বানানো হবে, চারপাশ আযাব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে যাবে জাহান্নামে, যার সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, হৃদয়ের জানালা খোলে বন্ধু শোনো। আমি যখন জিকির করতেছিলাম তোমরা অনেকেই হেসেছো বন্ধু, আমি তোমাদেরকে বকা দিব না, কারণ ভালোবাসতে নবী বারবার বলেছেন, রাসূল বলেছেন প্রাণ উজাড় করে ভালোবাসো। যখন তুমি ভালোবাসতেই থাকবা, বাসতেই থাকবা, তোমার শত্রু একদিন তোমার প্রিয় হয়ে যাবে। কারণ আমার নবী যদি তার ডান বামের মানুষগুলোর সাথে যদি কঠোর হতেন, নবীজি যদি শক্ত ব্যবহার করতেন, তাহলে তারা ধীরে ধীরে নবীর প্রিয় হতো না। ঠিক কিনা বলে বন্ধু? কঠিন ভাষা শাসন করার অধিকার আছে, কিন্তু মিসবিহেভ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না,